চলুন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জব সার্কুলার দেখে নেওয়া যাক। এখানে সর্বপ্রথমে যে পদ আছে সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী, 16 নম্বর গ্রেডের পদ। এখানে পদের সংখ্যা আছে একটি, যোগ্যতা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং 3 বছরের অভিজ্ঞতা। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, এটিও 10 নম্বর গ্রেডের পদ। পদের সংখ্যা একটি, যোগ্যতা গ্রন্থাগার বিজ্ঞান অথবা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী গ্রন্থাগার বিজ্ঞান অথবা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। এরপর হচ্ছে সাধারণ সম্পাদক, এটি 10 নম্বর গ্রেডের পদ। এখানে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, এখানে 5টি পদ আছে। এখানে ষাটলিপির যে নির্দিষ্ট স্পিড, সেই স্পিড থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর লিখনের স্পিড সর্বনিম্ন গতি 25 ও 30 শব্দ, অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে 25 ও 30 শব্দ এই স্পিড থাকতে হবে। সেই সাথে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে একটি পদ আছে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাংলা ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরের স্পিড এবং বাংলা ও ইংরেজি ষাটলিপির নির্দিষ্ট স্পিড থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটি 16 নম্বর গ্রেডের পদ। এখানে পদ আছে 26টি। এখানে যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলা ইংরেজি কম্পিউটার টাইপিং স্পিড যথাক্রমে 20 ও 25 শব্দ হতে হবে। কম্পিউটার অপারেটিং অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে জেলার একটি বিষয় আছে। এখানে যে কয়টি জেলা আছে এই কয়টি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। গাড়ি চালক যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। পদ আছে 2টি। এখানে গাড়ি চালানোয় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ভারী ও হালকা মোটরযান চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে। এরপর হচ্ছে লিফট চালক, পদের সংখ্যা 2টি, যোগ্যতা মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ। মুন্সিগঞ্জ ও কুমিল্লা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহায়ক, 11টি পদ আছে। যোগ্যতা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে কয়েকটি জেলা আছে, এই জেলার প্রার্থী ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সর্বশেষ আছে স্টোর গার্ড, 20 নম্বর গ্রেডের পদ। এখানে 10টি পদ আছে। যোগ্যতা এসএসসি। এখানেও কয়েকটি জেলা আছে, এই জেলার প্রার্থী ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। চলুন এবারে জেনে নিই আবেদনের নিয়মাবলী। বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে 28/11/2019 তারিখে এবং সর্বনিম্ন 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। এবারে বলে দিচ্ছে আবেদনের নিয়মাবলী। nctb.teletalk.com.bd ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 29/12/2019 বিকাল 5টা, অর্থাৎ 29শে ডিসেম্বর 2019 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের সময় 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। এবারে জানিয়ে দিচ্ছে আবেদনের ফি। টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে আবেদনের ফি দিতে হবে 1 থেকে 3 নং ক্রমিকের জন্য 500 টাকা এবং 4 থেকে 8 নং ক্রমিকের জন্য 100 টাকা, 9 থেকে 10 নং ক্রমিকের জন্য 50 টাকা প্রদান করতে হবে। তো আজ এ পর্যন্তই। যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।